হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি আমড়ার টক বা আমড়ার চাটনি। আজকে আমি যে আমড়ার টক অথবা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে এক বাবুশ্রী তৈরি করেছিল। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। আমি ভাবলাম রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমড়া দিয়ে টক অথবা চাটনি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজির একটু বেশি আমড়া নিয়েছি। প্রথমে আমড়াগুলো সিদ্ধ করে নিব, তবে আমড়াগুলো আমি ছাল সহই সিদ্ধ করে নিব। আমড়ার ছাল সহ সিদ্ধ করলে হবে কি, আমড়ার ছাল সিদ্ধ করার পরে একাই খুলে আসবে। আমড়াগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমড়াগুলো সিদ্ধ করার পরে কেমন ছালগুলো খুলে এসেছে। এবার এই সিদ্ধ করা আমড়াগুলো থেকে ছালগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিব। এভাবে যদি ছাল সহ আমড়া সিদ্ধ করে নিতে পারেন, তাহলে আমরা টক অথবা চাটনি রান্না করার কিন্তু সময়ও কম লাগবে। সবগুলো আমড়ার ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার শুধু আমরা টক অথবা চাটনি রান্না করার পালা। তবে রান্না করার আগে দেখানো যাক আমি ফোড়নের জন্য কি কি মশলা নিয়েছি। আমার এই 5 ফোড়নের মধ্যে আছে সরিষা, মেথি, রাঁধুনি, মৌরি ও কালো জিরা। আমরার এই টক অথবা চাটনি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। শুকনো লঙ্কা ও 5 ফোড়ন হালকা গরম করে নিয়ে এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমড়াগুলো দেওয়ার পরে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমড়াগুলো একটু ভালোভাবে ভেজে নিব। যেহেতু আমড়াগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে, তাই এভাবে আমড়াগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেক সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। আমড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা 5-6টা খেজুর ও 2 টেবিল চামচ কিশমিশ। আমড়ার সাথে কিশমিশ আর খেজুরগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপ জল দিয়ে আমড়ার সাথে কিশমিশ ও খেজুরটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। আর এভাবে কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকলে খেজুর আর আমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তবে আপনারা যদি আমড়ার এই গ্রেভিটা তৈরি করতে না চান, সেক্ষেত্রে জল না দিলেও চলবে। আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে অনেক সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবারে দিয়ে দিব 1 কাপ চিনি। তবে চিনিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশিও দিতে পারেন। চিনিটা আমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমড়ার সাথে চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিব জল। আমি এখানে 2 কাপ জল দিয়েছি। জল দিয়ে আমড়াগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। আমড়াগুলো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আজকের রেসিপির স্পেশাল মশলা। আজকের এই স্পেশাল মশলাতে আমি কি কি উপকরণ নিয়েছি আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে এই পর্যায়েও এটাকে নামিয়ে খেতে পারেন। অথবা গ্রেভিটা আরেকটু ঘন করেও নামিয়ে নিতে পারেন।
আমি এইভাবেই আর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। আশা করি দেখে বুঝতেই পারছেন 1 থেকে 1.5 মিনিট জাল করে নেওয়ার পরে আমড়ার এই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল মশলা দিয়ে আমড়ার টক অথবা আমড়ার চাটনি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবার দেখাবো আমি কি কি দিয়ে স্পেশাল মশলাটা তৈরি করেছি। স্পেশাল মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি ও 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এই সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এই হলো আজকের রেসিপির স্পেশাল মশলা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।